আসসালামু আলাইকুম। হোম ফ্লেভার চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আপনাদের জন্য আমার আজকের রেসিপি রসালো রসমঞ্জুরি পিঠা। পিঠাটি রসে ভরপুর ভেতর থেকে আর বাহির থেকে মুচমুচে খাস্তা। ঘরে থাকা অল্প কয়েকটি সাধারণ উপকরণ দিয়েই এই মজাদার পিঠাটি আপনারা তৈরি করে ফেলতে পারেন। আমি এখানে প্রথমে একটি পাত্রে 1 কাপ ময়দা নিয়ে নিলাম। চাইলে আপনারা ময়দার পরিবর্তে আটাও ইউজ করতে পারেন। দিয়ে দিলাম অল্প একটু লবণ, 1/4 টিস্পুন বেকিং সোডা, 1 টিস্পুন দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। এবার এই সব ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে আমি মিক্সড করে নিচ্ছি। ভালো করে মিক্সড হওয়ার পর আমি এখানে প্রায় 1.5 টেবিল চামচের মতো ঘি অ্যাড করব। ঘি এই পিঠাটিতে ইউজ করা খুবই জরুরি, কারণ ঘিটা এই পিঠার মধ্যে আলাদা একটা এক্সট্রা ফ্লেভার এনে দেয় এবং ঘি অ্যাড করলে আপনারা পিঠাটিকে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারেন। এবার আমি ঘিটাকে ভালো মতো ময়দার সাথে ময়ান করে নিব। এই কাজটা একটু ধীরস্থিরভাবে করতে হবে। যতক্ষণ না পর্যন্ত ঘিটা ভালো মতো ময়দাতে অ্যাবজর্ব না হবে ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে এটাকে মাখাতে হবে। মাখতে মাখতে এক পর্যায়ে যখন ময়দাটা বাইন্ডিং পর্যায়ে চলে আসবে, মানে হাত দিয়ে মুঠো করলে আমরা একটা বাইন্ডিং শেপ দিতে পারবো ময়দাটাকে, তখনই আমরা এই মাখানোটাকে বন্ধ করব। এবার অল্প অল্প করে আমি এখানে 1/2 কাপ পাউডার মিল্ক অ্যাড করলাম। পাউডার মিল্কের পরিবর্তে আপনারা চাইলে মাওয়াও অ্যাড করতে পারেন। এবার অল্প অল্প করে লিকুইড দুধ দিয়ে আমি একটা ডো তৈরি করব। ডোটা খুব বেশি সফট হবে না, মোটামুটি সফটও না, মোটামুটি রাফও না, মিডিয়াম টাইপের একটা ডো হবে এবং এই ডোটাকে আপনাদের কোনো ধরনের রেস্টেও রাখতে হবে না। হঠাৎ হয় না আমাদের পিঠা খেতে ইচ্ছে করে, তখন আপনারা খুব সহজেই কিন্তু এই পিঠাটি তৈরি করে ফেলতে পারবেন। দেখুন আমি ডোটা তৈরি করে ফেলছি। আমি যে পরিমাণ ময়দা নিয়েছিলাম ওখান থেকে আমি 2টা লেচি কেটে নিয়েছি। ওই 2টা লেচি থেকে একটা লেচি নিয়ে আমি এটাকে বেলে নিলাম। বেলে নেওয়ার পর দেখুন আমি এটাকে এভাবে ফোল্ড করে নিচ্ছি। এভাবে একবার বেলতে হবে, একবার ফোল্ড করতে হবে, একবার বেলতে হবে, একবার ফোল্ড করতে হবে। এভাবে 3-4 বার যদি আপনার প্রসেসটাকে রিপিট করেন তাহলে পিঠাটি দেখতেও সুন্দর হবে আর ভেতর থেকে খাস্তা ভাবটি আসবে, ভেতর থেকে ভাঁজের সৃষ্টি হবে। ফাইনাল ভাঁজটা আমি দিচ্ছি। এবার একটি নাইফের সাহায্যে আমি এই পিঠার খামিরটাকে চার কোণার শেপ করে কেটে নিব। পিঠাগুলোকে আপনারা আপনাদের ডিজায়ারেবল চয়েস অনুযায়ী কাটতে পারেন, তবে আমি এখানে স্কোয়ার শেপের করে তৈরি করব। এই পিঠাগুলো আপনারা চাইলে শিরায় না দিয়ে ভাজার পরেও খেয়ে ফেলতে পারেন। এখানে যে চিনি আমরা ইউজ করি না এটা বোঝাই যায় না, অনেক টেস্টি, অনেক মুচমুচে। আমি সবগুলো পিঠাকে কেটে নিচ্ছি। দেখুন সবগুলো পিঠা আমি কেটে নিলাম। আমি আপনাদেরকে থিকনেসটা দেখিয়ে দিচ্ছি। এবার চুলাতে একটি কড়াই বসিয়ে আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে একটি একটি করে পিঠা ছেড়ে দিচ্ছি। তেলটাকে খুব বেশি গরম করতে হবে না, আর খুব অল্প আছে পিঠাগুলোকে ভাজতে হবে। বেশি আছে ভাজলে পিঠার বাহিরে কালার চলে আসবে কিন্তু ভেতরে ভালো করে কুক হবে না। ধৈর্য সহকারে ভাজতে হবে। এই পিঠাটি একবার তৈরি করে আপনারা সাধারণ রুম টেম্পারেচারে 7 দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন, আর ফ্রিজে রাখলে প্রায় 15 দিন পর্যন্ত ভালো থাকবে। গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত আমি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এভাবে একটি ছাঁকনির সাহায্যে আমি
পিঠাগুলোকে তেল থেকে তুলে একটি টিস্যু পেপার উপর রেখে দিব, যাতে এক্সট্রা তেলটা শুষে যায়। যাদের বাসায় ডায়াবেটিক পেশেন্ট আছে তারা কিন্তু এই পিঠাটিকে এই পর্যায়ে খেতে পারেন। অনেক ক্রিস্পি আর অনেক টেস্টি। এত অল্প উপকরণে এত টেস্টি পিঠা আমার মনে হয় দ্বিতীয়টি আর হয় না। এবার আমি শিরা তৈরি করব। এখানে আমি একটি পাত্রে 3/4 কাপ সুগার নিলাম এবং সাথে দিলাম 1/2 কাপ পানি। আমি যে পরিমাণ পিঠা তৈরি করেছি এইতটুকু শিরাই আমার পিঠার জন্য যথেষ্ট। এখানে কোনো একতার অথবা দুইটার শিরা লাগবে না, জাস্ট চিনিটাকে মিক্সড করে একটা বয়েল আসা পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। বলক আসার পর চুলার আঁচটা বন্ধ করে দিয়ে সে গরম শিরার মধ্যে আমাদেরকে পিঠাগুলোকে দিয়ে দিতে হবে এবং প্রায় অ্যাটলিস্ট 20 মিনিট, আরও বেশি সময় রাখতে পারলেও ভালো, আমাদেরকে পিঠাগুলোকে শিরার মধ্যে চুবিয়ে রাখতে হবে। ব্যাস হয়ে গেল রসের টইটুম্বুর রসমঞ্জুরি পিঠা। এটি কিন্তু একটু প্রাচীন পিঠা, তবে এত অল্প উপকরণে এর থেকে মজার পিঠা দ্বিতীয়টি হয় না। আপনাদেরকে আমি একটি ভেঙে দেখিয়ে দিলাম। দেখুন ভিতর থেকে দেখতে এটা এরকম হবে, একদম রসের টইটুম্বুর। দেখুন কতটা জুসি। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।